হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো সকালবেলায় আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে। শরীরটা না একটু সকালবেলার দিকে ভালো লাগছিল না, মানে রাত্রে সেরকম ভালোভাবে না ঘুম হয়নি। তো এখন মায়েরও একটু কাজ লেটে মানে যেতে হচ্ছে, সেজন্য মা উঠেই সকালে রুটিগুলো করে, বাকি তারপরে যে যে তরকারি হয় সেগুলো আমিই করি। আর এইটা দেখতে পাচ্ছ, এই মেয়েটা কিন্তু গুড্ডি না, তোমরা কিন্তু ভুল করো না, এটা কিন্তু পাশের ঘরেরই একটা মেয়ে। তো যাই হোক, মা ওদিকে রান্না বান্না করছে দেখে, মানে রুটি টুটি করছে দেখে আমি কিন্তু এদিকে চলে আসলাম ঘরের কাজ করতে। আর ঘরের মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমাদের সামনে ঘরটা একটু বেশি মানে অগোছালো হয়ে যায়, যেহেতু সামনে ঘরেই সবাই মানে বসা সমস্ত কিছু করি। তো ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করে দিই, মানে অনেক দিন হয়ে গেছে, আবার বর্ষার সিজন, ও তার উপর আবার কুলার চলে। ওই যে দেখতে পাচ্ছ জানলাটা খোলা, ওইখান থেকেই কুলারটা কিন্তু ফিট করা রয়েছে। আর মানে বর্ষার সিজন তো সেই কারণে না কুলার থেকে প্রচণ্ড পরিমাণে জল আসে। আর জল আসার থেকেও বড় কথা হলো, মানে প্রচণ্ড পরিমাণে বিছনাপত্র সব স্যাঁতসেঁতে হয়ে যায় বর্ষাকাল যেহেতু। তো এদিকে তো আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেল, একটা বেশ সুন্দর থেকে চাদর পেতে দিলাম। এবার সমস্ত বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দেব। আর এই দিকে তো আমার মেয়েটা জ্বালাতন করছে প্রচণ্ড পরিমাণে। তো কোথাও বোতল তুলে নিয়ে আসছে, কোথাও কিছু নিয়ে চলে আসছে, এইভাবেই করছে। আর এদিকে বারবার আমাকে চেপে চেপে ধরছে, অনেক কিছুই করছে। আর ওইদিকে মা তো রুটি করছে, তো মায়ের রুটি করা হয়ে গেলে আমি চলে যাব তরকারিটা বানাতে। আর আজকে ভাবছি ওরা দুজনেই, মানে আমার শ্বশুরমশাই আর আমার বরমশাই দুজনেই তো রুটি নিয়ে যায়। তো সে কারণে ভাবছি আজকে ছোলার ডাল দিয়ে দেবো। তো ছোলার ডালটা প্রেশার কুকারে সিটিও মারা হয়ে গেছে, শুধুমাত্র মা কড়াইয়ে রুটি করছে বলে আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ফাইনাল হয়ে গেছে, এই চাদরটা একটু গুছিয়ে নিলেই কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কোণার দিকে রয়েছে অনেকগুলো জামাকাপড়, তো সেই জামাকাপড়গুলো এখন নিয়ে ভাঁজ করতে বসবো। আর মেয়েকে ভাবছি কি শান্ত করে দিই, কিন্তু ও চাইছে আমার একটু কোলে উঠে থাকতে। কিন্তু এখন বিশ্বাস করো এখন একটুও সময় নেই কোলে নেওয়ার, কারণ সকালের বেলায় আর প্রচুর কাজ রয়েছে। আর তোমরা তো সকলেই জানো, আমার আগের ব্লগে তো দেখেছো যে কীরকম জলের সমস্যা চলে। ঠিক টাইমে স্নান করা, ঠিক টাইমে সব কিছু করা না করা হলে কিন্তু মানে জলের প্রচণ্ড সমস্যা হয়, সেই রাত্রে ছাড়া স্নান করতে পারি না। সেই কারণে মেয়েকে নিয়েই সমস্ত কাজগুলো কিন্তু করে ফেলি ফটাফট করে। তো এখন দেখতে পাচ্ছ ওকে একটা মানে ওটা হচ্ছে গুড্ডির জামা, তো সেইটা নিয়েই ও কিন্তু মানে খেলা করছে। আর একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, তো যেটা বলছিলাম যে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, আর সেইটা কি বলো তো, আর সেটা হলো কি, আমি যখন এই সমস্ত বালিশ টালিশ তুলছিলাম, তখন মেয়েটা ওই যেই লোহার চেয়ারে আমি বসে রয়েছি সেই চেয়ারটার মধ্যে মানে ওর গলার যে মালাটা মাদুলি রয়েছে সেই মাদুলিটা আটকে গেছিলো। তো আমার বড়মশাই এখনই বাথরুম থেকে বেরোলো, তাই ওকে আমি সেই কথাই বলছিলাম। আর এখন ও খাবার চাইছে, তো আমি এক্ষুনি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিয়ে চটপট করে ওকে খাবারটা দিয়ে দেবো, কারণ ও এখন বেরোবে। আর মেয়েকে নামিয়ে দিলাম, মেয়ে গেছে ওর বাবার কাছে গেল একটুখানি, কারণ ওর বাবার কাছে গিয়ে একটু খুনসুটি করবে, তারপরে ওর শান্তি। তো চলো এখন ফটাফট করে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওর বাবাকেও খেতে দিই, আবার ওর বাবার টিফিনটাও প্যাক করে দিই। তো চলো, অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে চলে আসলাম। সামনের ঘরের বিছানাটা তো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবাকেও আমি মানে খাবার দাবার দিয়ে দিয়েছি, লাঞ্চ দিয়ে দিয়েছি প্যাক করে, আর খেতেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। তো সমস্ত কিছু মানে কমপ্লিট করে আবার চলে এসেছি পিছনে ঘরে, মানে আমাদের ঘরের যে বিছানাটা সেটা তুলতে। আর এই ঘরের বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে দেবো, ওই একই কারণ, সেম কারণ, এই জানলাটাই কুলার লাগানো আছে, আর সেম যা এর আগের ঘরটার জন্য বললাম সেইগুলো। আর ওই দিকে দেখতে পাচ্ছ যে মন্দিরে লাইট জ্বলছে, কারণ হ্যাঁ সকালবেলা বাবা কিন্তু স্নান টান করে পুজোটা দিয়ে যায়। কোনো দিন হয়তো দিতে পারে না, হয়তো আমি লেট করে উঠেছি বা অন্য কোনো কারণও হতে পারে। তো যাই হোক,
আর মেয়েকে দেখতে পাচ্ছ না, কারণ মেয়েকে আমি ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, না হলে পরে ও কোনো কাজই করতে দেবে না। এরপর আমাকে আবার ঘর দূর ঝাড় দিতে হবে, আবার মুছতে হবে, অনেক কাজ রয়েছে। তো যাই হোক, এখন এই যে চাদরটা তুলে ফেললাম দেখতে পাচ্ছ, আর এখন এই সাদা চাদরটা পাচ্ছি। হ্যাঁ, ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, কিন্তু তাও সাদা চাদরটা কেন পাচ্ছি জানো? কারণ না, আমার চাদরে ক্রাইসিস হয়ে গেছে, আমাকে দুটো চাদর কিনতেই হবে। তো যাই হোক, এই চাদরটা দিয়েছিল আমার জামাইবাবু, তো গিফট দিয়েছিল ও, তো সেই চাদরটাই পেতে নিচ্ছি। আর সাদা চাদর বুঝতেই পারছো, একটা জায়গায় দাগও লেগে গেছে একটুখানি। তো চলো চাদরটা এখন ফটাফট করে পেতে নিই, তারপরে আরও কাজ রয়েছে। এখনও কিন্তু স্নান করা রয়েছে, মেয়েকে স্নান করানো রয়েছে, তার আগেও একবার বাবা আসবে বাড়িতে, তো বাবাকেও চাটা করে দিতে হবে। তো চলো এই ঘরে বিছানাটাও ভালো করে কিন্তু ক্লিন করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তারপরে দেখতে পাচ্ছ এখন কিন্তু বিছানাটা ক্লিন করে নিয়েছি। আর এই যে এই ঝুড়িটা তো তোমরা সবাই চেনো, এটা তো দেশ থেকে নিয়ে এসেছি, আমার আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম। আর বাইরে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, আর রোজই কাচা হয়, কারণ মেয়ে ছোট বাচ্চা না, ওই জন্য কখনো টয়লেট করে দিচ্ছে, কখনো পটি করে দিচ্ছে, তো অনেক কিছু মানে এলোমেলো হয়ে থাকে জামা কাপড়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে গামলাটার মধ্যে ওর খেলনা রয়েছে, কিছু জামা কাপড় রয়েছে, রাত্রে হয়তো প্রয়োজন পড়ে, তো সেই কারণেই এবার সমস্তটা ঝুড়ির মধ্যে না ঢোকানোই হয় না। এই জন্য আমি ভাবলাম যে এই কাজটাও সেরে ফেলি, যেহেতু মেয়ে ঘুমোচ্ছে, এই ঘুমোনোর যেই ফায়দাটা সেটা তো তুলতেই হবে। আবার তুলে নিয়ে এসেছি জামা কাপড়, এরই মধ্যে আবার দেখছি যে না, হাতটা আমার বোধহয় ভিজে ভিজেই ছিল, এখন আবার দেখছি জামা কাপড়গুলো ভিজে রয়েছে, দু একটা শুকিয়ে গেছে, কিন্তু আবার কয়েকটা ভিজেও রয়েছে। তো চলো এখন ঝুড়ির মধ্যে এইগুলো ফটাফট করে গুছিয়ে ফেলি, কারণ অগোছালো দেখতে না একটুও ভালো লাগে না। এমনিতেই ছোট্ট একটা ঘর, তার মধ্যে যদি এত জামা কাপড়ে অগোছালো হয়ে থাকে তাহলে খুব সমস্যা হয়। তো যাই হোক, এখন সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর অনেক মানে ব্যাগপত্র দেখতে পাচ্ছ, এই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছ, এর কারণ হচ্ছে তোমরা আমার মিনি ব্লগে দেখেছো, আমরা গেছিলাম, মিনি ব্লগ না, বড় ব্লগেই দেখেছো যে আমরা গেছিলাম ইসেতে, আমার একটা মানে শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়িতে। বড় ব্লগও দেখেছো, মিনি ব্লগেও দেখেছো, তো সেখানে গেছিলাম আমরা ঘুরতে। তো ওই ব্যাগটা নিয়ে গেছিলাম, কারণ মেয়ের দুধ টুধ সমস্ত কিছু ছিল ওটার মধ্যে, সেই কারণে ওটা নিয়ে গেছিলাম। তো এখন এইটার মধ্যেই রেখে দিলাম, আর এর মধ্যে ওর দুটো খেলনা টেলনা রেখে দিয়েছি, কখন কান্নাকাটি করে ওই জন্য এই দুটো মানে খুব এমার্জেন্সির জন্য খেলনা রেখে দিয়েছি এখানে। আর বাকি খেলনাগুলো তো রয়েছে অন্য জায়গায় বড় ব্যাগে। সব শেষে সমস্ত কাজবাজ করে আবার তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখাতে আসলাম যে ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ মেয়ে ওখানে টিভি দেখছে, আর সাথে পাশের ঘরের ওই মেয়েটাও এসেছে টিভি দেখতে। আর এই যে দেখতেই পাচ্ছ সব কিছু একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে আর এইখানটা একটুখানি বসিয়েছি আলু পটল ভাজা, একটুখানি ভাত দিয়ে আলু পটল ভাজা দিয়ে খেয়ে নেব ফেনা ভাত দিয়ে। আবার কে নিজের জন্য বলো ভালো তরকারি রান্না করবে? এই যে দেখো ভাত রান্না করেছি, আর এখানে রয়েছে একটুখানি ফেনা। এখন স্নান টান করে উঠলাম, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। এই যে আমার সোনা মা, তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে আমার সাথেই নিয়ে যায়, কারণ এখন তো ঘরে কেউ নেই, ওর জন্য। আর ও ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছিল, সেই জন্য স্নান টান করলাম। স্নান টান করে এখন ওকে একটু ক্রিম ট্রিম মাখালাম, এখন একটু কাজলটা পরাবো ওকে। আর দেখো এখানে কি অবস্থা, সব ঘেটে টেটে একাকার। তো ওকে ক্রিম মাখাবো, কাজল পরাবো, এই কাজলটা পরাবো, কারণ এই কাজলটা মানে ফুরিয়ে গেছে, পিরাতে হবে আবার। তো তারপরে ওকে খাওয়াবো, তারপর ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো, নাহলে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো যাবি নাকি বিয়ে নাকি তোর আজকে? বিয়ে মনে হচ্ছে
এরকম করে আমি লাফ মেরে ঘর থেকে এসেছি। চিনি দেবো? আগে আমাদের ওই শিবুদে গাছে বড় বড় জাম, একটা মুখে দেওয়া যাবে না, এরকম মানে করে বেড়াইতে হবে, এরকম বড় বড় জাম। কেমন করে বেড়াতে হবে? তুমি তো ভিডিও করছো, তোমাকে এখন বলা যাবে না। দে তো খোলতে চিনি দেবো, সালে চিনি দেবো, খোলা আছে, দে একটু মিশিয়ে যাবে না। বেশ অনেকটা সময় কাটানোর পর দুপুর গেল, বিকেল গেল, এখন কিন্তু সন্ধ্যাবেলা লেগে গেছে। সন্ধ্যাবেলায় এখন দেখতেই পাচ্ছ মা এখানে কিন্তু জাম মাখা করছে। আর এই জাম মাখাটা কিন্তু দিদিভাইয়ের মানে আবদারেই মা কিন্তু বানাচ্ছে। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মানে খাই, কিন্তু ফেভারিট জিনিস সেরকম বলবো না, কিন্তু খেয়ে নিই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে লঙ্কা প্রথমে থেতলে দিল, তারপরে এদিকে জামগুলোকে ভালো করে থেতলে দিল। এবার একটা প্লেট দিয়ে মা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মানে জামটাকে ভালো করে মাখাচ্ছে। তো চলো, জামটা কিন্তু মনে হচ্ছে দেখে টেস্টিই হবে। আর ওদিকে তো দিদিভাইও দাঁড়িয়ে রয়েছে, ওরও তো জিভ দিয়ে জল পড়ছে। এরকম টকটক জিনিস খেতে সবারই ভালো লাগে, কিন্তু আমারও ভালো লাগে। অন্য কিছু মাখা হলে তো আরও বেশি টেস্ট করে খেতাম। জামটা খুব একটা পছন্দ না, কিন্তু খেয়েছি। যেরকম আম মাখা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, খুবই টক টক হয়, বেশ টেস্টি লাগে। তো চলো, ভালো করে মা কিন্তু এটা মেখে দিয়েছে। আমরা এবার সকলে মিলে এটাকে ভালো করে টেস্টি করে খেয়ে নিই। তো চলো এখন বাটিটা নিয়ে যাই ঘরে। ওটাই দাও, একটুখানি খাও, একটুখানি। তো জাম মাখা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ একটুখানি ম্যাগি বানিয়েছি, মানে সবাই মিলে ম্যাগি খেয়েছি। আর এদিকে মুভি চলছে, আর ওইদিকে আমার মেয়েকে সবে মাত্র দুধ খাইয়েছি, তাও ও এখন ম্যাগি খাবে। আর এদিকে আমার বরমশাই রেডি হচ্ছে জিমে যাবে বলে। তারপরে আমাদের আজকে শাকের বড়া হবে, তো সেই কারণে পাট শাকগুলো মা ধুয়ে দিয়েছে আর আমি কেটে দিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের মেনুতে রয়েছে খিচুড়ি, কারণ একটু বৃষ্টি ভাব, বর্ষাকাল যেহেতু, তো সেই কারণে আমাদের হবে খিচুড়ি। আর এই যে দেখো দিদিভাই বলছি, সরি, জায়মু নিয়ে এসছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি, সেটা হলো গুড্ডির জন্য। আর এই যে এই খেলনাগুলো দেখছো, প্যাপুপ, অনেক কিছু, ঝুনঝুনি, অনেক কিছু খেলনা রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে এসছে আমার মেয়ের জন্য। তো চলো এখন দেখি মা রান্না করে কি করছে। আর এই যে দেখো মা কিন্তু এখানে ভাজা করছে কাঁকরোল, আর ওইদিকে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু মা বসিয়ে দেবে ওই যে আমি পাতাগুলো কাটছিলাম না, পাট পাতা, তো ওই যে সেইগুলোর বড়া। আর হবে একটুখানি ভাত, কারণ বাবা খিচুড়ি খায় না, মানে পছন্দ করে না, সেই কারণে বাবার জন্য হবে একটু ভাত। চলো আজকে তাহলে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আজকের মতো ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। টাটা।